নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সাদা তিল বেটে দুর্দান্ত স্বাদের একটি চিকেন কারির একটি রেসিপি বানাবো। বেসিক যে মশলাগুলো লাগে সেই মশলাগুলি দেবো, সাথে অল্প করে একটু তিল বাটা দিয়ে এই চিকেন কারি রেসিপিটি বানাবো। দুর্দান্ত স্বাদের হবে রেসিপিটি, তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চিকেনের মশলা বানিয়ে নেব। চিকেন বানাতে সাধারণ যে মশলা সেই মশলাটাই বানাবো। সামান্য পরিমাণে রসুন, আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর তার সাথে দেবো আমি 1 চামচের মতো সাদা তিল। অল্প জল দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে পেস্ট করে রেখে দেবো। আর তার সাথে আমি অল্প একটু টক দই, আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু কাসুরি মেথি। টক দইয়ের সাথে কাসুরি মেথি দিয়ে সাথে অল্প করে একটু জল দিলাম। এবার টক দইটাকে বেশ ভালো করে কাসুরি মেথির সাথে ফেটিয়ে নেব। ফেটিয়ে টক দইটাকে আমি সাইডে রেখে দেব। আর তার সাথে ফোড়নের জন্য এখানে নিয়েছি আমি গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সাথে আছে গোলমরিচ। আর এই সমস্ত মশলাগুলোকে আমি একটু থেতো করে নেব। এবার রান্নাটা শুরু করব। প্রথমে কড়া বেশ ভালো করে গরম করে নিই। কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল বেশ ভালো করে গরম করে নিই। কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দেওয়ার পরে আমি আলু ভেজে নেব। আমি চিকেনে আলু দেবো, কারণ আলু ছাড়া আমাদের ঘরে চিকেন খেতে চায় না। আলু দিয়ে এবার চিকেনগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুতে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে আলুটা ভাজার পরে একটু লাল লাল কালার হয়ে আসে। এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে সোনালি কালার করে ভেজে নেবার পরে সমস্ত আলুগুলোকেই তেল থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই আলু ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম একটু তেজপাতা, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু কাসুরি মেথি, আর তার সাথে দিয়ে দিলাম থেতো করা গরম মশলা। এবার সমস্ত ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বেশ খানিকটা, কুচনো পেঁয়াজ তেলে এবার দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। তবে পেঁয়াজ খুব লাল করে ভাজবো না, আর একদম কালার চেঞ্জ করে ভাজবো না। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু স্বচ্ছ হয়ে আসবে আর একটু নরম হয়ে আসবে। এই সময় আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, কুচনো টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে বেশ পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব। তবে টমেটোটা গলবার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। চিকেনে আমার যতটুকু নুন লাগবে সেই পরিমাণে নুন দিয়ে দিলাম, সাথে সেই পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এই টমেটো পেঁয়াজ রান্না হতে দেবো, যাতে টমেটো পেঁয়াজ একটু গলে আসে, একটু নরম হয়ে আসে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো পেঁয়াজ টমেটো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার টমেটো পেঁয়াজকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নেব। আর একদম টমেটো বেশ গলে গলে মাখা মাখা হয়ে এলে এবার যে মশলা বেটে রেখেছিলাম সে বাটা মশলা এবার আমি দিয়ে দিলাম। আর বাটা মশলার সাথে এবার আমি ফেটানো দইটাও দিয়ে দিলাম, তবে গ্যাসের আঁচ কমিয়ে দিলাম, নাহলে দইটা ফেটে যেতে পারে। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো, আর তার সাথে সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আগেই বলেছি তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে ভালো একটু কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু দই দিয়ে চিকেন রান্না করছি আর সাদা তিল দিয়ে চিকেন রান্না করছি, চিকেনের কালারটা একটু সাদাটে হয়ে আসবে, তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা চাইলে এটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাভয়েডও করতে পারো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের আঁচ কমানোই আছে, আগেই বলেছি। এবার ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ এভাবে কম আঁচে রান্না করে নেবার পরে গ্যাসের আঁচ বাড়িয়ে দেব। এরপরে কড়ার ঢাকনা খুলে নিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে আর মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমি মশলাতে চিকেন দিয়ে দেব। চিকেন আমি বেশ ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চিকেনে অল্প পরিমাণে একটু নুন আর অল্প একটু সাদা তেল আর অল্প একটু লেবু রস মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার চিকেন দিয়ে বেশ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিকেন মশলা বেশ ভালোভাবে মিশে গেলে যে আলু ভেজে তুলে রেখেছিলাম ভাজা আলুগুলোকে এবার চিকেনের সাথে দিয়ে দিলাম। চিকেন সেদ্ধ হতে হতে আলুগুলো চিকেনের সাথে সেদ্ধ হয়ে যাবে। এবার আলু চিকেন সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ এই সমস্ত মশলার সাথে আলু চিকেন একসাথে কষিয়ে নেব। এতে চিকেনের যে জল আছে জলটা বেরিয়ে আসবে, এই জলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। সাথে কয়েকটা গোটা গোটা কুল লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তবে খেতে ভীষণ ভালো, ভাতের সাথে ডোলে খেতে খুবই ভালো লাগবে। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ সমস্ত চিকেন রান্না হতে দেব।
যতক্ষণ না চিকেন থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে আসে। গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করার জন্য চিকেনের জল আছে সম্পূর্ণ জলটা বেরিয়ে আসবে, এতে চিকেনও বেশ ভালোভাবে মজে আসবে আর আলুও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। সম্পূর্ণ জলটা এইভাবে রান্না করার পরে বেরিয়ে এলে এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে চিকেন আর আলু কষিয়ে নেব। যেহেতু এখানে সাদা তিল বেটে দিয়েছি তাই যত মশলা কষাবো, মশলা যত কষানো হবে তিলের যে একটা তেল আছে সেই তেলটাও বেশ ভালোভাবে বেরিয়ে আসবে। বেশ ভালোভাবে চিকেন আর মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি চিকেন আর আলুগুলোকে আর একটু বেশ ভালোভাবে সেদ্ধ করে নেবার জন্য একটু জল দিয়ে দেব। তবে এখানে আমি গরম জলই ব্যবহার করেছি, জল দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে খুব একটা বেশি জল দেব না, আলুগুলো একটু সেদ্ধ হবে, চিকেনটা একটু সেদ্ধ হবে, ঝোলটা একটু মাখা মাখা হবে, এই পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি চিকেন রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়েছি, দেখো চিকেনও খুব সুন্দর মজে এসেছে, আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ অনেকটাই ঘন হয়ে বেশ চিকেনটা মাখা মাখা হয়ে এসেছে। আমি ঝোলটা আর শুকোবো না, এরকমই ঝোল ঝোল রাখবো চিকেন কারিটার। এবার আমি উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার শাহি গরম মশলার গুঁড়ো চিকেন কারির সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই চিকেন কারি রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের তিল বাটা দিয়ে চিকেন কারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।